প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তখন আমার বয়স 19 বা 20। নাকের নিচে কালচে গোপের রেখা সবে স্পষ্টতর হতে শুরু করেছে। আমি তানভীর। ও সময় নতুন নতুন প্রেম হয়েছে আমার। প্রেমিকা ক্লাস 9-এ পড়ে, নাম মিম। পরীর মতন ফুটফুটে প্রেমিকা আমার, ফুলের মতন নিষ্পাপ। আমাদের দুজনার মনেই অফুরন্ত আনন্দ। প্রায় ঘুরতে যাই এদিক সেদিক, সাগরের পাড়ে, রেস্টুরেন্টে কিংবা পার্কে। আমাদের মধ্যে খুনসুটি চলে, গল্প চলে, আহ্লাদ চলে, মাঝে মাঝে মারামারিও চলে। ওর ভয়ে আমি চুলে কদম ছাড় দিয়ে রাখি, যেন মুঠো ভরে চুল ধরতে না পারে। সে আগে ছোলা বুট, ফুচকা এ জাতীয় সস্তা স্ট্রিট ফুড খুব একটা পছন্দ করতো না। তার বাসায় রাস্তার এসব ভাজা পোড়া জাঙ্ক ফুড নিষিদ্ধ। আমার সাথে ঘুরে ঘুরে সে ডালপুরি, ভেলপুরি, আলুপুরি, ফুচকা ইত্যাদি খাবার খাওয়া শিখেছে। একদিন খুব বৃষ্টি ছিল। আমরা রতন মামার দোকানে ফুচকা খাচ্ছিলাম। মামাকে বললাম শুকনো মরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে, বৃষ্টির দিনে ঝাল ছাড়া জমে না। আমরা দুজনে মিলে 5 প্লেট ফুচকা খেলাম, প্রচণ্ড ঝাল দিয়ে। তখন আমাদের চোখে পানি আর মুখে হাসি। খাওয়া শেষে ফেরার জন্য রিক্সা নিলাম। তখনও প্রচণ্ড রকমভাবে বৃষ্টি হচ্ছে। সামনে প্লাস্টিকের পর্দা ভেদ করে যেন আমরা দুজন ভিজছি। মিমকে টকটকে লাল জামাতে অসাধারণ লাগছে। বৃষ্টির পানিতে তার সারা শরীর ভিজে চুপচুপে হয়ে গেছে। তার ফর্সা মুখখানি অনেকক্ষণ ধরে ভিজে ভিজে আরও ফর্সা হয়ে উঠেছে। গোলাপি ঠোঁট হয়ে উঠেছে লাল। তাকিয়ে থাকতে থাকতে বেশিক্ষণ সংবরণ করতে পারলাম না আর দুজনের কেউই। একে অন্যকে জড়িয়ে ধরে গভীর আবেগে চুমুন এঁকে দিলাম পরস্পরের ওষ্ঠে দীর্ঘ সময় ধরে। সে বা আমি কেউই এর আগে কাউকে চুমু খাইনি, সেবারই প্রথম। সে এক অন্যরকম অভিজ্ঞতা আমাদের দুজনের জন্যই। চুমু খাওয়ার পর থেকে আমরা কেউই কারো দিকে লজ্জায় তাকাতে পারছি না, কথাও বলছি না। মিমের বাসার কাছাকাছি আসলে সে অন্যদিকে তাকিয়ে বলল, আমি এখানে নামবো। রিক্সা থামলো, নেমে গেল মিম। রিক্সা চলা শুরু করার পর হুডের ফাঁক দিয়ে দেখি মিটমিট করে হাসছে সে। বাসায় ফিরলাম, গোসল করলাম, কাপড় পাল্টালাম। বেডরুমে গিয়ে দেখি আমার ফোনে অনেকগুলো মিস কল মিমের। আমি হতভম্ব হয়ে মার চোখ এড়িয়ে ছাতা নিয়ে বের হয়ে গেলাম কথা বলার জন্য। মিমের নাম্বারে ডায়াল করার পর একবার রিং হতে না হতেই সে রিসিভ করে হাউমাউ করে কান্না শুরু করলো। ওরে বাস, ব্যাপারখানা কি? কি হয়েছে বাবু, কাঁদছো কেন? আরে বাপ, কথা তো বল, কি হয়েছে? আমার মনে হয় কি মনে হয়? আমার মনে হয় আমি মা হতে চলেছি। আমার অনেক পেট ব্যথা আর বমিও হয়েছে একবার। লা হাওলা কথা ইল্লা বিল্লাহ। কি কি হতে চলেছ? মা হতে চলেছি, মা মা মা। মানে কি? তুমি হঠাৎ মা হতে যাবে কেন? কেন? আজকে রিকশায় কি করেছো মনে নেই? বদমাইশ, আমার জীবন শেষ করে দিলে। রিক্সায় আবার কি করলাম? চুমুই তো খেয়েছি। চুমু খেলে বাচ্চা হয় জানো না? সিনেমায় তো দেখায় যে নায়ক নায়িকাকে চুমু খায়, বৃষ্টি হয়, বাজ পড়ে আর নায়িকার পেটে বাচ্চা চলে আসে। আরে ধুর, ওসব তো সিনেমা। আমরা তো ওইরকম কিছু করিনি। ওরকম কিছু করনি মানে? আমাকে চুমু দাওনি তুমি? মানে হ্যাঁ, তার মানে এই না যে চুমু খাবার 2 ঘন্টার মধ্যে তোমার পেটে বাচ্চা চলে আসবে। শাট আপ, কোনো কথা বলবে না। আমি মা হতে চলেছি। আই এম প্রেগনেন্ট। তুমি এই বাচ্চার বাবা। ও ভাবা গো। কি বললে তুমি? না কিছু না, পায়ে পিঁপড়া কামড় দিল। শোনো, এখন কি করব? কি করবে মানে? বাচ্চা নিয়ে কি করব?
আচ্ছা শোনো, তুমি ফার্মেসি থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসবা। ওই যে টিভিতে দেখায় ফেমিকন, ওটা। তুমি কি আসলে মনে করো যে আমার চুমু খেয়ে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো? চুপ আহাম্মক, যা বলেছি তাই করো। যা শালা, ভালো বিপদে পড়লাম তো। এখন মিমকে কিভাবে বাচ্চা হয়, কি কি কাজ করলে কেউ গর্ভবতী হয়, এসব বোঝাতে গেলে তুলকালাম বেঁধে যাবে। মনে মনে গালি দিলাম, বালের আর্টসের স্টুডেন্ট। যা বুঝলাম, রতন মামার অতিরিক্ত ঝাল দেওয়া ফুচকা খেয়ে বদহজম বা অ্যাসিডিটি হয়েছে। আমি আবার ফোন করলাম মিমকে। ফোন ধরলো একটু পরেই। হ্যালো। ফেমিকন কিনেছো? ইয়ে, হ্যাঁ, এই তো বৃষ্টি একটু কমে যাক, তারপর যাচ্ছি। এখনো যাওনি? আধা ঘন্টা হয়ে গেল। একটি কথা জানতে চেয়েছিলাম। কি? মানে, তুমি কি নিশ্চিত যে চুমু খাওয়ার পর তোমার পেটে আমার বাচ্চা চলে গিয়েছে? ফুচকা খেয়ে পেট খারাপ করেনি তো? কি ফাজলামি করো আমার সাথে? আমি মেয়ে, আমি বুঝি কোনটা পেট খারাপ আর কোনটা বাচ্চা। আমার পেটে নড়াচড়া করছে ওটা, একটু পর পর গুঁতোও দিচ্ছে, গুড়গুড় করে ডাকছে, তুমি জলদি ওষুধ নিয়ে আসো। বুঝলাম যে একে কোনো কিছু বলেই মানানো যাবে না। অগত্যা ফার্মেসিতে গেলাম। গিয়ে এক পাতা সিমপ্রেসিন, এক পাতা ফিলমেট আর এক পাতা ওমিপ্রাজম কিনে মিমের বাড়ির পাশে গেলাম। ওষুধগুলো পলিথিনে ভালো করে মুড়ে দেওয়ালের ওপারে ছুঁড়ে দিয়ে মিমকে ফোন করে জানালাম। সে তারপর ওষুধগুলো নিয়ে গেল ভেতর থেকে এসে। ফোন করলাম আবার। ওষুধের প্যাকেট পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু 3 রকম ওষুধ কেন? ফেমিকন তো এক প্যাকেটে থাকে। ফার্মেসির ডাক্তার বলল ফেমিকন শুধুমাত্র বিবাহিতদের জন্য। ক্লাস 9-এর মেয়েদের বাচ্চা হলে এই 3টি ওষুধ খেতে হয়। তো কিভাবে খাবো? দিনে 2 বার করে, খাওয়ার 10 মিনিট আগে 3টি ট্যাবলেট একসাথে খাবে, টানা 7 দিন ধরে। 7 দিন? হ্যাঁ, আর শোনো, একদিন খেলেই হয়তো দেখবে ব্যথা চলে গিয়েছে, বমি বমি ভাব কেটে গিয়েছে, তখন আবার ওষুধ খাওয়া বন্ধ করো না, টানা 7 দিনই খাবে। আচ্ছা বাবু। নিকুচি করেছি তোমার বাবুর। কথাটা আমি মনে মনে বললাম। এর 2 দিন পর আবার আমাদের ফোনে কথা হচ্ছে। হ্যালো মিম, কি খবর? ভালো বাবু। ব্যথা বমি আছে? না বাবু নেই, বাচ্চাটা মনে হয় চলে গিয়েছে। কিভাবে বুঝলে যে চলে গিয়েছে? ওষুধগুলো খাওয়ার পর একবার টয়লেট হলো, তারপর ব্যথা আর বমি চলে গেল। তুমি বলতে চাইছো যে পায়খানার সাথে বাচ্চা বের হয়ে গিয়েছে? হ্যাঁ, আমি অনুভব করেছি। এরপর থেকে পেটে গুড়গুড় আওয়াজ হয় না, আর বমিও হয় না, পেটে ব্যথাও হয় না। গুড, ভেরি গুড। যাই হোক, ওষুধ চালিয়ে যেও। আচ্ছা। পরের দিন মিমের সাথে আবার কথা হচ্ছে ফোনে। হ্যালো। হ্যালো। এ কি, আবার কাঁদছো কেন? বাচ্চা তো চলে গিয়েছে পায়খানার সাথে। আমার না মায়া হচ্ছে, খুব কান্না পাচ্ছে। কেন, আবার কি? তোমার আর আমার বাবুটার জন্য কান্না পাচ্ছে। আমরা তো চাইলে বাচ্চাটি রেখে দিতে পারতাম। কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। আব্বু আম্মু মেনে নিত না, যদিও আমরা চাইলে আলাদা বাসা নিয়ে সংসার করতে পারতাম। কি হুম হুম শুরু করলা? আমি সেলাই কাজ করতাম আর তুমি রিক্সা চালাতে, আমাদের সংসার চলে যেত।
আর আমাদের বাচ্চাকে অনেক আদর দিয়ে বড় করতাম। সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতো। বলো, পারতাম না আমরা? হুম, পারতাম। তাহলে বাচ্চাটি মারলে কেন? মানে, তুমি তো বললে ওষুধ আনতে। আমি বললেই শুনতে হবে? ইউ ব্লাডি মার্ডারার! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বললে তুমি? না মানে, আমারও না একটু পেটে ব্যথা শুরু হয়েছে। মনে হয় আমিও প্রেগনেন্ট হয়ে গিয়েছি। চুমু খেয়ে শুধু তোমার না, আমার পেটেও বাচ্চা এসেছে। ওয়াও! তা আমার তো সেদিনই হলো। তোমার এতদিন পর কেন? আমি ছেলে তো, তাই আমার পেটে তোমার চেয়ে একটু পরে বাচ্চা এসেছে। ডোন্ট ওয়ারি, এই বাচ্চা রেখে দেব। আমরা বাসা নেব, তুমি সেলাই কাজ করবে আর আমি রিক্সা চালাবো। এ তো আমাদের জন্য আনন্দের সংবাদ। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। যাই হোক, গল্পটি এই পর্যন্তই ছিল। আর গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রতিনিয়ত ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন সবসময় ঘরের ভেতরে থাকতে। ধন্যবাদ কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য।